আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সব জায়গায় মোটামুটি বৃষ্টি পড়ছে, আমাদের ঢাকার মধ্যেও বৃষ্টি হচ্ছে। আর বাড়িতেও খবর পেলাম, বাড়িতেও বৃষ্টি হচ্ছে, মোটামুটি সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে। আইজান খুব আবদার করছিল খিচুড়ি খাওয়ার জন্য, এর জন্য চিন্তা করলাম আচ্ছা তাহলে খিচুড়ি রান্না করি। তো প্রথমে তেলের মধ্যে গরম মশলাগুলো আগে দিয়ে নিলাম। এখানে আমি তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচি আর 2টা লবঙ্গ নিয়েছি। তো এগুলো আগে ভেজে নিচ্ছি। আজকে আইজানের জন্য এই রান্নাটা হচ্ছে, নয়তো আমি রান্না করতাম না, শুধু আর আমি বাসায়। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপরে রসুন বাটা আর আদা বাটাও আমি দিয়ে দেবো। এরপর মশলাটা ভালো করে তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। বাসায় বেশি সবজিও নাই, বেশি সবজি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, কিংবা গোশ দিয়ে রান্না করলে। তো আজকে আমি সবজি খিচুড়ি বানাবো, আমার সবজি খিচুড়ি খেতেই ভালো লাগছে। তো শুধু বরবটি ছিল, এর জন্য আমি বরবটি, আলু, সবজি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে, চাল ডাল মিশিয়ে জাস্ট। আর আইজানের জন্য আমি বেশি ঝালও দিব না, কারণ ও বেশি ঝাল খেতে পারবে না, এর জন্য আমি ঝালের পরিমাণ কমিয়ে দিয়েছি। সবজিগুলো রেডি করে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো আমি অনেকটা টাইমে ভেজে নেব। আমি সবজিগুলো এখানে অনেক টাইম ভেজে নিয়েছি। আপনার চাইলে এখানে ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন, আমি এমনিতে অনেক সবজি দিয়ে রান্না করি। তো এখন সবজি বেশি ছিল না, দেখে দিতে পারিনি। আর যে সবজি আছে ওগুলো আসলে খিচুড়িতে দেওয়ার মতো নয়। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ সবজির অনুযায়ী দিয়ে নিয়েছি। আর সবজি অনুযায়ী যে আমার আইজান, সেও রান্না করার জন্য এখানে চলে এসেছে। মানে সে খুব এক্সাইটেড, সে খিচুড়ি খাবে, নিজে রান্না শুরু করে দিয়েছে। তো ওর অনেক খিচুড়ি পছন্দ, এর জন্য বলতেছে আম্মু আমি একটু রান্না করি। তো এই যে সবজিগুলো প্রায় ভেজে নেওয়া হচ্ছে, একদম তেল উঠে উঠে আসলে বুঝবেন যে সবজিগুলো ভাজা হয়েছে, একটু লালচে লালচে হলে খেতে বেশি ভালো লাগবে আর কি। এই যে এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। এবার চাল ডালটাও কিন্তু আমি মিক্সড করে কিছুক্ষণ সময় ভাজবো, একদম ভালো করে ভাজা ভাজা যখন হবে তারপরে আমি পানিটা দেব। যারা ব্যাচেলার ভাইরা আছে তারা এরকম বাসায় অল্প সবজি থেকেই রান্না করতে পারে। তো আমি কিন্তু চালটা অনেক টাইম ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এবার আমি গরম পানি পাশের চুলোতে দিয়ে রেখেছিলাম, সো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ পানি ইউজ করি, মানে এটা ভাতের চাল। আর পোলার চালে তো 2 কাপ দিলেই হয়। তো 3 কাপ দিলে আপনার ঠিকঠাক হয়, মানে ঝুড়া ঝুড়া হয়, বেশি নরম হয়ে যায় না, আবার শক্ত থাকে না, একদম ঠিকঠাক হয়। আর এর জন্য সবজিটা আগে থেকে একটু বেশি করে যদি একটু ভাজা ভাজা করে নেন, তাহলে সবজিটা সেদ্ধ হইতেও সময় লাগে না, মানে সব কিছু পারফেক্ট থাকে। এই যে পানি দেওয়ার পরে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর এই যে চাল ডালের যে লবণটা, সেই লবণটাও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, পাশেই আমি বেগুন ভাজতেছিলাম। এই যে আমার ফাইনাল লুক খিচুড়ি। হ্যাঁ, এই যে হচ্ছে আমের আচার, বাড়ি থেকে আম্মু অনেক কষ্ট করে আমের আচার বানিয়ে দিয়েছে।